এই মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলাম। একজন ইউটিউবার কি শুধু ইউটিউব থেকে ইনকাম করে, তার পাশাপাশি অন্যভাবে ইনকাম করতে কি পারে না? শুধু কি মনিটাইজেশন অন হলে ইনকাম হয়? একজন ইউটিউবার সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে? হাজার, লাখ নাকি কোটি? এমন ধরনের প্রশ্ন কি আপনারও মাথায় আসে? চলুন একে একে সকল প্রশ্নের সমাধান করা যাক। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি হচ্ছি রফিকুল ইসলাম রাফি। আমি একজন ইউটিউবার, তার পাশাপাশি একজন প্রফেশনাল ভিডিও এডিটর। তো রিসেন্টলি আমি অনেকজন ক্লায়েন্টের সাথে কাজ করছি ফ্রিল্যান্সিং সেক্টরে। তো বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করে দিচ্ছি। তো প্রথমে আমিও কিন্তু কোনো ধরনের ভিডিও এডিটিং কিছুই পারতাম না ভাই। তো একে একে স্টেপ বাই স্টেপ শিখেই কিন্তু আমি আজকে একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করছি। তো একজন ক্লায়েন্টের সাথে আমি একদম মাস চুক্তিতে কাজ করছি, মানে তাকে সারা মাস আমি ভিডিও এডিটিং করে দেবো এবং প্রতি মাসে কিন্তু সে আমাকে পেমেন্ট করবে। রিসেন্টলি একটা ক্লায়েন্টের অ্যাড রান করবে, তো তার জন্য একটা অ্যাড বানিয়ে দিয়েছি। রিসেন্টলি আরেকজন ক্লায়েন্ট যে অ্যাকশন মুভি বানাতে চাচ্ছে, তো কিছু ডেমো চাচ্ছিল আমার কাছ থেকে যে আমি কেমন এডিটিং করতে পারি। তো তাদের কিছু ডেমো আমি এডিটিং করে দেখাই, ডেমোটা এডিটিং করে তাদেরকে সেন্ড করে দিয়েছি। তো তার পরবর্তীতে যদি ভিডিও এডিটিং গুলো পছন্দ হয়, তো পরবর্তীতে কিন্তু সে আমাকে হায়ার করে নেবে এবং তার আমি কাজ করে দেবো। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আমি কিভাবে এত সহজে আমি ক্লায়েন্টগুলো পাই, তো সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল। তো একজন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার আগে তাকে কিন্তু ট্রাস্ট করাতে হয় যে আমি একজন প্রফেশনাল এডিটর। তাছাড়া আপনি কোনোভাবেই কিন্তু তার কাছ থেকে কাজ পাবেন না। তো এটা ট্রাস্ট করার জন্য আমার সব থেকে সহজ উপায় হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যখন একজন ক্লায়েন্ট আমাকে বলে যে তোমাকে কি এমন আছে যে আমি তোমাকে কাজে নেব, আমি সিম্পলি আমার ইউটিউব চ্যানেলটা দেখাই দিই। তো দেখুন আমি এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড করি। তো এখান থেকেই প্রায় 90% ক্লায়েন্টের বিশ্বাস হয়ে যায় এবং পরবর্তীতে যখন তাদের বিভিন্ন ডেমো কাজ করে দিই এবং অন্যান্য ক্লায়েন্টের কাজ দেখায়, তো তারা ইজিলি আমাকে হায়ার করে নেয়। তো এভাবে আমি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কিন্তু ইনকাম করার একটা সোর্স হয়ে গেছে আমার। তো তার পাশাপাশি আমার এই চ্যানেল থেকে বিভিন্ন স্পন্সরশিপও কিন্তু আছে, যার কারণে স্পন্সরশিপ থেকেও কিন্তু আমার একটা ইনকামের সোর্স হচ্ছে। তারপর এখন আসি এই মাসে আমার এই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে। তো যদি সত্যি বলি, আমার এই ইউটিউব চ্যানেল থেকে 1 টাকা পর্যন্ত ইনকাম হয় নাই। হ্যাঁ গাইস, সত্যি এটা। তার কারণ হচ্ছে আমি এই পর্যন্ত কনসেন্ট্রেশন বজায় রেখে আমি কন্টেন্ট আপলোড করতেছি না, যার কারণে আমার 4000 ঘন্টা কমপ্লিট হয়। 365 দিনের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, যার কারণে এটা কমপ্লিট করা হয় না। আর আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনও দেয় নাই। মনিটাইজেশন না পাওয়ার পরেও কিন্তু আমি একটা হিউজ পরিমাণে ইনকামের সোর্স হচ্ছে আমার ফ্রিল্যান্সিং সেক্টর। এভাবে যদি আমি ইউটিউবে কন্টিনিউয়াসলি এখন থেকে ভিডিও আপলোড করি, এখান থেকেও একটা ইনকাম আসবে এবং ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকাম তো আসবেই, তার পাশাপাশি স্পন্সরশিপ যেগুলো আসবে সেখান থেকেও ইনকাম আসবে। তো অ্যাভারেজ গড় হিসাবে কত টাকা ইনকাম করতে পারি আপনারা সেটা কমেন্ট বক্সে বলে দিবেন। তো এখন থেকে আমি নিয়মিত কনসেন্ট্রেশন মেনে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবার একদিন পর পর 2 দিন পর পর ভিডিও আপলোড করব। তো সকলে ভালো থাকবেন এবং নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।